হ্যালো ফ্রেন্ডস, আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আমি আজকে যে মাছটা রেসিপি দেখাবো, এই মাছটাকে বলে আসলে শঙ্কর মাছ। অনেকে শঙ্কর মাছ বলে, অনেকে শাপলা পাতা মাছ বলে, আবার অনেকে হজ মাছও বলে। আমাদের চিটাগাংয়ের ভাষায় বেশিরভাগ হজ মাছ বলে থাকে। আমি এটাকে লবণ হলুদ দিয়ে ভালো করে এটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। একটা বড় আসলে টুকরো আনা হয়েছে, বড় মাছটা অনেক বড় ছিল, ওইখান থেকে একটা বড় পিস আনা হয়েছে, সেটাকে টুকরো করে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি এটাকে লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন ভেজে নিব। আমি একটু মাংসের স্টাইলে রান্না করব, তার জন্য একটু ভেজে নিব। আমি মাছগুলি লাল লাল করে ভেজে নিব, দুপাশ খুব ভালো মতো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো আসলে অনেকভাবে অনেকে রান্না করে খায়, আসলে আমি মনে করলাম এবার একটু ভিন্নভাবে খাই, তার জন্য এটাকে আমি একটু ভেজে রান্না করব। অনেক বছর পরে আসলে মাছটা আমি রান্না করছি। আমি কখনো রান্না করিনি, খেয়েছি বাট রান্না করিনি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে তেলের মধ্যে এখন পেঁয়াজ রসুন ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব পেঁয়াজ রসুনটাকে। তারপরে আমি একটু এখানে আদার পেস্ট দিয়ে দিব, আদার পেস্ট দিয়ে আর একটু ভেজে নিব। মাংসের মতো রান্না করবে যেহেতু, তার জন্য আমি এখানে সব মশলা ইউজ করব। তারপরে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তেলে প্রথমেই আসলে দিয়ে দিলে ভালো। তারপরে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, তারপরে আমি জিরা গুঁড়া ধনে গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি, ভালো মতো কষাতে হবে। ভালো মতো কষিয়ে তারপরে মাছটা আমি দিয়ে দিলাম। মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মাছটাকে, তারপরে ভালো মতো কষাতে হবে। একদম মাংসের স্টাইলেই রান্না করছি। ঢাকনা দিয়ে দিয়ে আমি ভালো মতো মশলার সাথে আমি মাছটাকে কষাবো। কষিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আমি এটা মাখা মাখা রান্না করব, আমি ঝোল রাখবো না বেশি। তারপরে আমি গরম মশলা ইউজ করব, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে ভালো একটা ঘ্রাণ আসে আসলে। তারপরে আর একটু লবণ চেক করে দেখলাম কম হয়েছে, তার জন্য একটু লবণ দিয়ে দিলাম। ব্যাস, দেখুন বন্ধুরা, হয়ে গেল। পানিটা শুকিয়ে এসছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখার জন্য ধন্যবাদ।